আমাদের পূর্বপুরুষেরা যে কত স্মার্ট ছিল এটা আসলে বলে শেষ করা যাবে না। একটা সময় হতো তারা মাটির পাত্রে খেত, তারপর সভ্যতা আসলো, আমরা কত কিছুতে আসলাম, স্টিলে আসলাম, কাচে আসলাম, মেলামাইনে আসলাম, কিন্তু বিজ্ঞানসম্মতভাবে সেই মাটির পাত্রই আমাদের জন্য খুবই উপকারী। একটা সময় হতো যখন আঙ্গুলের ছাপ দিয়ে আমরা বিভিন্ন রকমের দলিলপত্র সাইন করতাম, কাগজপত্র করতাম, কারণ তখনও পড়াশোনাটা সেভাবে করে আমাদের মধ্যে আসেনি। এখন ডিজিটালি আঙ্গুলের ছাপ দেওয়া হয়। আমাদের বাচ্চারা একটা সময় অনেক আগে পূর্বপুরুষদের বাচ্চারা যারা ছিলেন তারা মাটিতে খেলতেন, তারপর আমরা স্মার্ট হলাম, আমাদের বাচ্চাদেরকে আর মাটিতে ফেলতেই দিতাম না, মাটিতে ধরতেই দিতাম না। কিন্তু এখন বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য সেই মাটিতেই বাচ্চাদেরকে খেলা করতে হয়। বাচ্চাদেরকে আমরা এখন অকেশনালি বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাই মাটি দিয়ে খেলবে বলে। এখন দেখেন, আগের কথা চিন্তা করে, যখন সিভিলাইজেশন ছিল না, সভ্যতা ছিল না, তখন মানুষ কি ধরনের কাপড় পরতো? গাছের আকল বাকল দিয়ে কাপড় পরতো, ছেঁড়া ফাটা কাপড় চোপড় পরতো। এখন আমরা সেই ধরনের ছেঁড়া ফাটা কাপড় চোপড় এত এক্সপেন্সিভ ফ্যাশন শো গুলাতে শো করাই। মানে এখন সভ্যতায় এসেও আমরা বেশি স্মার্ট হয়ে যাচ্ছে ওই আগের সভ্যতাকে টেনে এনে। চিন্তা করা যায়? আবার চিন্তা করেন, আমরা সভ্যতার মধ্যে এসে কত সুন্দর, কত স্মার্ট পরিবেশে বসবাস করি, কত কিছু, কত অ্যাডভান্স টেকনোলজি, কিন্তু এখন নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদের কি করতে হয় জানেন? ওই গ্রামেই যেতে হয়, যেখান থেকে আমাদের ওই যে সভ্যতা উঠে এসেছে। বুঝতে পেরেছেন?